লাস্ট সানডে আমরা চলে গেছিলাম 200 বছরের পুরনো কলকাতা ন্যাশনাল মিউজিয়ামে। প্রথমেই আমরা দেখতে গেলাম ছবি গ্যালারি। অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় আর মুঘল এরার পেন্টিং ছিল। ছবি দেখতে দেখতে মনে হলো বুঝি টাইম মেশিনে চেপে অনেক পেছনে চলে গেছি। ক্লাসিক্যাল রাগাকেও পেন্টিং দিয়ে বোঝানো হয়েছে, যেমন রাগ দীপক আর মালকোষ। বাবা এখানে বেশ কিছু ছবি ইলাস্ট্রেশন বুঝিয়ে দিল। তারপর করিডোরে বেশ পুরনো কিছু মূর্তি দেখলাম। দেন ঢুকলাম ফসিল সেকশনে। সবার ফার্স্টে যেটা চোখে পড়বে সেটা হলো দ্য গ্রেট আইরিশ ডিয়ারের স্কেলিটন। তারপরে দেখলাম ক্রেটাসিয়াস, ক্যাম্ব্রিয়ান, ট্রায়াসিক যুগের মারিন আর অ্যালগি ফসিলস। কত কত পুরনো, 1 মিলিয়ন ইয়ার্সেরও বেশি পুরনো। ইন্টারেস্টিং ইজ নট ইট? তোমরা যারা নতুন নতুন সায়েন্স পড়ছো তারা এখানে আসলে বেশ ভালো লাগবে। ফসিল সেকশনের পাশেই ছিল ম্যানগ্রোভ ফরেস্ট, রেন ফরেস্ট, এগুলোর ম্যান মেড প্রেজেন্টেশন। অনেকরাই নিচে বসে মিউজিয়ামটা দেখার পরে রেস্ট করছিল। যাই হোক, আমরা এবার নেক্সট সেকশনে যাই। সেটা হচ্ছে অ্যানিমাল মামি অ্যান্ড স্কেলিটন। ওখানে 250 বছরের পুরনো এলিফ্যান্ট, ব্লু হোয়েল আর রাইনো স্কেলিটন রাখা ছিল। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এরপরে ঢুকলাম বার্ড গ্যালারি। অ্যানিমালসের মতোই মমি করে অনেক বার্ডসকে রাখা ছিল। দেখতে তো খুব ভালোই লাগছিল। রাখা ছিল। আমি এত কিছু জিনিস চিনি না, বাবা আমাকে কিছু কিছু চিনিয়ে দিল। ওর পাশেই ছিল টেক্সটাইল সেকশন। 250 বছরের পুরনো জামদানি শাড়ি, বেনারসি শাড়ি আর রাজাদের পোশাক এবং কাচের জিনিস রাখা ছিল। জাস্ট এগুলো দেখার পরে একটা ছিল ইজিপ্টের সেকশন, যেখানে কিনা ফটো তোলা মানা ছিল। ওখানে অবশ্য একটা মমি রাখা ছিল আর কিছু মিশরের জিনিসপত্র। আর এরপরে আমরা ভিডিও বন্ধ করে দিই ওদের অনুরোধে। অনেস্টলি একটু বড় বাচ্চাদের নিয়ে এসে ভালো করে মিউজিয়ামটা ঘুরতে ঘন্টা 3 মতো সময় লাগবে। আর সত্যি কথা বলতে এটা একটা শুধু ঘোরা নয়, একটা শিক্ষামূলক জায়গাও। তাই সব মিলিয়ে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা মাস্ট রিকমেন্ডেড ফর এভরিওয়ান।